আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা, সবাই কি থাকুন ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীতের এই পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। এত সুন্দর ডিজাইনার পিঠা কিভাবে তৈরি করে নিতে পারেন খুবই কম সময়, ঝামেলা ছাড়া সহজেই। আমি চুলাতে পাতিল বসাইয়া দিয়ে দিছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ। পানিতে যখন পুরোপুরি একটা বলক চলে আসবে, আতপ চালের শুকনা গুঁড়ি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আতপ চালের শুকনা গুঁড়ির ক্ষেত্রে ব্যাটারটার পানির পরিমাণ একটু বেশি লাগে, তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু নিয়ে নেবেন। আমি যতটুকু পিঠা তৈরি করবো ততটুক পরিমাণ অনুযায়ী সব কিছু নিয়ে নিছি। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করুন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে দিন। প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা। ব্যাটারটা আমি চুলা থেকে নামিয়ে একটা তালে নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে হাতে ঠান্ডা পানি লাগিয়ে গরম অবস্থায় ভালো করে ব্যাটারটা মতে নেবেন। ব্যাটারটা যতটা সুন্দর করে মতে নেবেন ততটা সুন্দর পিঠা তৈরি করে নিতে পারেন। ব্যাটারটাকে অবশ্যই ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন। আমি চুলাতে পাতিল বসায় পানি দিয়ে দিছি। পানিতে যখন পুরোপুরি একটা বলক চলে আসবে তখন ছিদ্রযুক্ত তালের মধ্যে পিঠাগুলাই নিয়ে নিলাম, দিয়ে দিলাম সিদ্ধের জন্য। অবশ্যই ঢাকনা দিয়ে দেবেন, না হলে ভাপটা বের হয়ে যাবে, তখন কিন্তু পিঠা সিদ্ধ হবে না। আর পিঠা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে পিঠা সিদ্ধ হয়ে যায়। আর আমার পিঠাগুলোই সিদ্ধ হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পিঠাগুলোই নামিয়ে নেব। প্লিজ আপুরা ভাইয়ারা, কখনো কি এভাবে পিঠা খেয়েছেন? না খেলে একবার হলেও ট্রাই করবেন বাসাতে। আমি অল্প একটু ডু নিয়ে নিলাম। ডুটাকে এখন টুইর মতন করে তৈরি করে নেব। এখন টুর মধ্যে দিয়ে দেব নারকেলে তিলে বড়া পুর। পুরের ভিডিওটা আর দিলাম না আপনাদেরকে, আমি তৈরি করে রাখছি আগে থেকে একটা পুর, সেই পুর দিয়ে দেব। আসলে তিলের পুরে বড়া পিঠাটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ। একবার হলে আপুরা ভাইয়ারা বাসাতে ট্রাই করবেন। এখন চতুর্দিক পিঠার বন্ধ করে দেব, যাতে কোনোভাবে তিলটা না দেখা যায়, সেভাবে বন্ধ করে দেবেন চতুর্দিকটা পিঠার। পরে আবারও গুল করে নেব। আমি গুল করে নেব, যেভাবে দেখিয়ে দিতেছি এভাবে আপনারা গুল করে নেবেন, আর হাতের তালুর সাহায্যে পিঠাটা চ্যাপ্টা করে নেব। এতটা সহজভাবে আগে কি কখনো পিঠা খেয়েছেন? না খেলে একবার হলে ভিডিওটা দেখে আপুরা ভাইয়েরা পিঠাটা ট্রাই করবেন। আসলে নতুন ডিজাইনের পিঠা, নতুন স্বাদের পিঠা খাইতে কিন্তু বেশি ভালোই লাগে। তো এভাবে বেলুন দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে নেবেন, আর এতটা সহজে পিঠাটা তৈরি করে নিতে পারেন, ঝামেলা ছাড়া সহজেই। আমি চিকন করে লেচি বলে নেব। আমার লিচি বলা শেষ হয়ে গেছে। এখন আমি পিঠার উপরে পানি দিয়ে দেব। নর্মাল পানি দিলে আটার কাজ করবে, লিচিটা দিয়ে দেব, তখন কিন্তু ছুটে যাবে না। আমি পিঠার উপরে লিচিটা কিভাবে লাগিয়ে নিতেছি সেটা তো অবশ্যই আপনারা দেখে বুঝে যাচ্ছেন, এতটা কঠিন কোনো কাজ না। আর আপনারা যদি চান লিচিটা একটু ঘন করে দিতে পারেন, আমি পাতলা করে দিছি, আমার কাছে ভালোই লাগে। আর পিঠাটাও আমি মাঝারি সাইজের রাখছি, আপনারা চাইলে আর একটু বড় বা ছোটো করে পিঠা তৈরি করে নিতে পারেন। হাত দিয়ে আলতোভাবে চাপ দিয়ে দেবেন, তাহলে লেগে যাবে সুন্দর করে পিঠার মধ্যে।
এখন আমি পিঠার সাইডটা ডিজাইন করে নেব। নতুন একটা মুসনা নিয়ে নিলাম। অবশ্যই মুসনার মধ্যে তেল মাখিয়ে নেবেন। নেওয়ার পরে সুন্দর করে ডিজাইনটা তুলে নিতে পারবেন পিঠার মধ্যে। আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিতেছি যে কতটা সহজে এত সুন্দর করে কম সময়ে ঝামেলা ছাড়াই পিঠা তৈরি করে নিতে পারেন। ভিন্ন ডিজাইনের পিঠা, অন্যরকম পুর, খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আসলে একবার হলে বাসাতে ট্রাই করে দেখবেন। শীতের এই সিজনাল পিঠা খাইতে কিন্তু বেশ ভালো লাগে। আমি আরেকটা পিঠা তৈরি করে নিলাম। অল্প একটু ব্যাটার নিয়ে নিলাম, নিয়ে রেচি বলে রুটি বেলে নেব। এই ব্যাটারের মধ্যে, কালারিং ব্যাটারের মধ্যে আমি ফুড কালার দেই নাই, এখানে ইউজ করছি ড্রাগনের ফ্রুটস। তো আমি এখন অল্প ছোটো পাতলা করে রুটি বেলে নেব। আমি রুটিটাকে পাতলা করে বেলে নিলাম, নিয়ে পানির বোতলের মুখলা দিয়ে এভাবে আমি 4টা গোল গোল ছোটো রুটি তৈরি করে নেব। নেওয়ার পরে আমি গোলাপ তৈরি করে নেব। আমি গোলাপের জন্য 4টা ছোটো ছোটো বল রুটি নিয়েছি। নেওয়ার পরে এভাবে একটা একটা করে জয়েন্ট দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে
চারটা ছোটো ছোটো গোল রুটি থেকে কিভাবে 2টা গোলাপ তৈরি করা যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। অবশ্যই দেখে বুঝে যাচ্ছে যে এতটা সহজে কিভাবে গোলাপ ফুল তৈরি করা যায়। এখন আমি একটা চাকুর সাহায্যে মধ্যখানটা কেটে দেব, 2টা ভাগ করে দেব, 2টা গোলাপ রেডি করে নেব। আমার গোলাপগুলো রেডি। এখন আমি পিঠাটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখন পিঠার মধ্যখানে ঠান্ডা পানি লাগিয়ে নেবেন, আর পিঠার গোলাপের পিছনেও ঠান্ডা পানি লাগিয়ে নেবেন, তাহলে চাপ দিয়ে বসালে ছুটে যাবে না। আটার একটা কাজ করবে, গোলাপটা পিঠার মধ্যে বসে যাবে সুন্দর করে। এভাবে আরেকটা পিঠার গোলাপটা আমি লাগিয়ে পিঠা তৈরি করে নেব সুন্দর করে। আসলে যারা মুখরোচক ভাবে পিঠাটা খাইতে চান তারা কিন্তু তেলে ভাজা পিঠাগুলাই খাইতে পারেন। তো আমি মুখরোচকভাবে খাইতে তেমন একটা বেশি আমার ভালো লাগে না, আমার পিঠাগুলাই সিদ্ধ দিয়ে খাইতে আমার বেশি ভালো লাগে। তো মুখরোচকভাবে তেলে ভাজা পিঠা খাওয়ার চেয়ে সিদ্ধ করে পিঠা খাওয়া অনেক ভালো। তেলে ভাজা খাওয়া পিঠাটা গ্যাসের প্রবলেম আসে, আর সিদ্ধ করে খাওয়া পিঠাটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো। তো আমি একটা পিঠা, আমি অনেকগুলো পিঠা সিদ্ধ দিয়ে দিলাম, একটা পিঠা আপনাদেরকে বাইঙ্গে দেখিয়ে দিতেছি। দেখতে যতটা লোভনীয়, খাইতে তার চেয়েও বেশি দুর্দান্ত স্বাদ, আর পুরে বড়া একবারে ভিতরটা ভরপুর। আর দেখেন কতটা দেখতে, খাইতে ও ভালো লাগবে, দেখতেও ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা শীতের সহজ পিঠের রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।